11টা প্লেয়ারকে গোল কাটিয়ে গোল দিয়েছিল। তার নাম হচ্ছে ফুটবল সম্রাট দিয়েগো মারাদোনা, আর্জেন্টিনার প্লেয়ার। শুনলেন, সে যখন বিবাহ করতে গেছে তার স্ত্রীকে, তার 9 বছরের মেয়েকে সাথে করে নিয়ে বিয়ে করতে গেছে। মেয়েটা কার? যাকে বিবাহ করতে গেছে তার আগে তারা রিলেশনে ছিল। কেন? ভালো লেগেছে তবে বিয়ে করেছে, যদি ভালো না লাগে বিয়ের প্রয়োজন নাই। আজকে যে আমি জলসা করতে এসেছি আপনাদের এই কাটিহার জেলায়, আমাকে যদি আমার পরিচয় কেউ জানতে চায়, আমি আমার বাবাজির, আমার আব্বাজির নাম বলবো না মায়ের বলবো? কথা বলে না, কার বলবো? বাবা। এখানে যদি আমি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, তো ইনার বাপের নাম বলবেন না মায়ের? বাবার নাম বলবেন। বাবা যদি মারাও যায় তাও আমরা বলি আমরা মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? আপনাদের এখানে ছাগল আছে না নাই? আছে। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না ছাগলের? কথা বলে না? কিসের বলে? ছাগলের। গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। আপনাকে এত সূক্ষ্মভাবে বুঝাচ্ছি, আশা করি আপনার ব্রেনে ঢুকে যাবে যে হারাম আওলাদ গুলো কিভাবে প্রমোট পাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইনসানের, মানুষের যে পরিচয় ঘটিয়েছে এটা বাপের দ্বারা হালাল পরিচয়। জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, মায়ের পরিচয়। আর ইনসানের পরিচয় হচ্ছে বাপের দ্বারা। একটা গাই মাঠে গেলে 5টা সার মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে? জানে না। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হচ্ছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। ওই জন্য জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা, ইনসানের পরিচয় বাপের দ্বারা। আজকে শুনেলেন, যাদের কাছে গুগল আছে, যাদের কাছে ইউটিউব আছে, খুলেন। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, আপনার ফ্রান্স, অস্ট্রেলিয়া, ব্রাজিল, নিউজিল্যান্ড, যতগুলো বেঈমান কাফিরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাশ করিয়েছে, এরপর থেকে কোন সন্তান যদি চায় মায়ের পরিচয়ে বাঁচতে পারবে, বাপ থাকবে না, মা জিনা করবে, মা রাস্তায় রিলেশনে থাকবে, পেটে বাচ্চা চলে আসবে। তার একটা মারাত্মক দলিল দিচ্ছি। 1 মাস আগে ঘটে গেছে ঘটনা, ফেসবুকে পোস্ট হয়েছে। একজন দামি ফুটবলার, আমি তার নাম উচ্চারণ করব না, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট। সে ফেসবুকে পোস্ট করেছে নিজের পেটের ছবি দিয়ে, আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আছে। তার এই বয়ফ্রেন্ড ফুটবলার সে পোস্ট করছে 2টো নাম, মেয়ে হলে এই নাম রাখবো, ছেলে হলে এই নাম রাখবো। তৃতীয়বার ওই মেয়েটা পোস্ট করছে তার গার্লফ্রেন্ড, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি, এই বাচ্চা তোমার নয় তার। নাউজবিল্লাহ বলেন। নাউজবিল্লাহ বললেও এই ভাষাগুলোই নেকি পাবে। এরপরে বলুন, এই বাচ্চাটা শরীয়ত সম্মত হারাম, কিন্তু এই বাচ্চা পয়দা হবে, বাপের পরিচয় নাই, মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকে আমাদের সমাজে মুসলিমদের কাছে সবথেকে বড় পাপ যেটা ছুটছে সেটা হচ্ছে পরকিয়া। স্বামী বাইরে আছে, স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে আছে। তার মারাত্মক কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অপব্যাখ্যা করা। আজকে কিছু শিক্ষিত লোক কি বলতে চাইছে, এই যেমন আমাদের সমাজে কি বলে, তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও, নবীজি বলেছেন। আমি এখানে চ্যালেঞ্জ দিলাম, কোন মৌলবি যদি বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ কোন হাদিস থেকে এই হাদিসটা বার করে দেখাতে পারে যে নবীজির হাদিসটা এইটা, ইবারতটা আর মতলব এটা যে নবীজি বলেছেন তোমরা শিক্ষার জন্য চীন দেশে পাড়ি দাও, পুরো নবীজির উপরে তহমত, এই রকম হাদিস একটাও নেই, এটা বানানো এবং রাসূলের উপরে তহমত। নবীজির হাদিস স্পষ্ট, যেটা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। এইটা হচ্ছে সহিহ হাদিস। আজকে বড় কষ্ট লাগে, অপব্যাখ্যা করা হয়েছে, বেপরদা। আজকে বহু পুরুষ জানেন না, আমি বিহার বলে যাচ্ছি, আমার বাংলা হলে আমি বলতাম না,
কেন? এই জন্য বলে যাচ্ছি, আমাদের সমাজে 100টা মেয়ে যদি চাকরি করে, মুসলিমদের মধ্যে চাকরি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন অফিসে, 100টা চাকরিজীবী মেয়ের মধ্যে 80টা চাকরিজীবী দাম্পত্য জীবন সুখী নয়। বউ চাকরি করে স্কুলে, স্বামীকে ভাত রান্না করে খেতে হয়। কোন মুফতি যদি ফতোয়া দিয়ে দেয়, কোন মৌলবি যদি ফতোয়া দেয় যে না, মেয়েরা বেপরদা ভাবে চাকরি করতে পাবে, আমি আর জীবনের সমাজের বুকে বক্তব্য দেব না, আপনাদের বিহারে আর কোনোদিন তাহলে আসবো না, এটাই শেষ আজকের জলসাটা। কিন্তু বাস্তব বলে যাচ্ছি, কোন মৌলবি ফতোয়া দিতে পারবে না। আমি কেন বলছি? আপনার নারীর জন্য বলছি। বাংলাদেশে একটা দল বের হয়েছে, দলটার নাম হচ্ছে হিজবুত তৌহিদ, যেটা এখনো ভারতে পদার্পণ করেনি। রাসূলের হাদিস, আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। একটা দল হচ্ছে হিজবুত তৌহিদ, যারা বলছে নারী পুরুষের কোনো ব্যাপার নাই, পাশাপাশি দাঁড়িয়ে একসাথে নামাজ পড়তে পাবে। যারা বলছে নারীর পর্দার কথা ইসলাম কোরআনে নেই, এই মৌলবীরা এরা বাড়াবাড়ি করছে। অথচ শুনেলেন, তারা বলছে তাদের যে ইমাম, তার নাম হচ্ছে সেলিম, কোন হাদিস কোরআনের জ্ঞান নেই। সে বলতে চাইছে নবীজির বিবিও ব্যবসা করেছে। এই কথাটা সত্য না মিথ্যা বাবা? কথা বলেন। যারা বলছেন মিথ্যা, তাদেরকে বলি একটু ইসলাম ঘাটাঘাটি করবেন, যদি না সময় পান কমপক্ষে মৌলবীদের পাশে উঠা বসা করবেন, তাইলে কিন্তু জ্ঞান পাবে। আলেমদের পাশে বসবেন। শুনেলেন, কথাটা ধ্রুব সত্য, কিন্তু হাদিসের অপব্যাখ্যা করা হচ্ছে। পৃথিবীর 10টা, সেই যুগের 10টা বড় ব্যবসায়ীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম বিবি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বড় ব্যবসায়ী ছিলেন। কিন্তু যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে নবীজি এবং কোন সাহাবীর বিবি নিজের পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করে নেন। পর্দার এত গুরুত্ব দিয়েছে, একটা নারীর ইজ্জত এত গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আপনার ফ্যামিলিতে পর্দা নেই, আপনার বাড়িতে পর্দা নেই। আপনি ফজরের নামাজ মসজিদে পড়লেন আর বললেন আমি হচ্ছি গ্রামের সবথেকে বড় মুমিন, আমি মেনে নিলাম মুমিন। আপনি ফজরের নামাজ পড়ে বুক ফুলিয়ে বলছেন আমি নামাজি। আপনি ফজরের নামাজ পড়ে মোটরসাইকেলে করে নিজের বিবিকে নিয়ে কিষানগঞ্জ যাচ্ছে, আপনার বিবিকে নিয়ে আপনি কাটিহার যাবেন। সকালবেলায় উঠে আপনার ফুল হাত শার্ট, ফুল প্যান্ট, পেছনে বিবিকে বস করিয়েছেন, না বিবির গায়ে চাদর আছে, বিবির পেটও বেরিয়ে আছে, বিবির পিঠও বেরিয়ে আছে। অথচ আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন। আর কোরআন স্পষ্ট বলেছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটাই হচ্ছে আমাদের জীবনের দুঃখ, যে আমি নিজেকে তো মুসলমান বললাম, কিন্তু আপনারা আমরা মনে করেছি আমাদের দেশের মুসলমান ভাবে নামাজ রোজা কালমা হজ যাকাত তাসবিহ তিলাওয়াত এইটাই ইসলাম। না, এইখানে ইসলাম সীমিত নয়, পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। সেই জীবন ব্যবস্থাটা পা থেকে মাথা পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে ভরা থাকবে, আদর্শ দিয়ে। আজকে তো ওই জন্য বেঈমান কাফেররা সুযোগ পেয়েছে। ইসলামে গান বাজনা হারাম না হালাল? কথা বলে হারাম। আপনাকে দেখিয়ে দেবো, আপনাদের বিহারে নাই, আমাদের বাংলায় মুসলিমদের বিয়েতে গান বাজনা হচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এখানে নাই? হয়, ভালো। মিক্সচার আছে, মিক্সচার হয় আবার হয় না। আচ্ছা, কম হলে গুনাহ নাই, তাই তো? আমার ভাই আপনি বলুন, ইসলামে যদি গান বাজনা হারাম হয়, যদি জায়েজ হতো, আমরা মৌলবীরা নিজেদের বিয়েতে গান বাজনা করতাম না? করতাম না? কথা বলে না? আমি কালকের জলসায় বলেছি আমাদের এলাকায়, আচ্ছা লটারির টিকিট কাটা যদি হালাল হতো, আমরা মৌলবীরা যারা কম বেতন পাই আমরা ছেড়ে দিতাম? কথা বলে, আমরা তো প্রথম সারিতে কাটতাম, বেতন আমাদের কম, ইমামের বেতন কম, তো লটারি তো আমরা আগে কাটতাম। বড় কষ্ট লাগে, যদি হালাল নয় এটা হারাম, আপনি কি করে কাটছেন আবার নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন?
রাসূলকে বলছেন মহব্বত করি, তাহলে আপনার মেয়ের বিয়েতে আপনার ছেলের বিয়েতে গান বাজনা হবে হারাম কাজ কি করে হতে পারে? অথচ একটা ইমাম যে নিকাহ পড়াচ্ছে তাকে 1000 টাকা দিতে গেলে এদের চোখ বেরিয়ে যায়। 1000 টাকা লাগবে মৌলী সাহেবকে, 500 হবে না। অথচ 5000 টাকা দিয়ে ডিজে ভাড়া করে 3 দিন গান বাজাচ্ছে, বাড়িতে ড্যান্স করছে। মুসলিম, আমার বর্তমানের কথা বলছি, বড় কষ্ট লাগে। 10,000 টাকা দিয়ে ডিজে বাজাচ্ছ। আমার বর্তমান জেলায় হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে, বলে হিজড়ে নাচাবো, এরকম স্টেজ তৈরি করছে। সব থেকে অবাক কাণ্ড কি জানেন? মৌলবিদিকে দেখে দিয়ে বিয়ে করছে, দিয়ে বলছে মৌলী সাহেব একটু দোয়া করে দেন আমার মেয়ের জন্য। মৌলী সাহেব দোয়া করছে, আল্লাহ তুমি ইনার সন্তানের দাম্পত্য জীবনকে সুখী করে দাও, হালাল আওলাদ দান করো, নেক সলে আওলাদ দান করো। যে বিয়েতে গান বাজনা হয় সেই বিয়েতে নেক আওলাদ হবে? এই আলেমরা বসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হতো, মসজিদের ভেতরে বিচার হতো, যার কারণে কোনো অন্যায় ছিল না। মসজিদের ভেতর থেকে নিকাহটা বেরিয়ে এসে গেল কোথায়? প্যান্ডেলে। ওই ইসলামিক কালচারে ভরে গেল, যার কারণে আমরা রুখতে পারছি না। বড় কষ্ট। আপনার দিনাজপুর, মালদা, আমাদের বর্ধমান জেলায় অতটা নাই আল্লাহর রহমতে। পণ প্রথা বন্ধ হয়নি। নামাজ পড়ে বেটার বিয়ে দিচ্ছে, গাড়ি তো একখান লাগবেই ছেলেকে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের এলাকায় নাই? খুব আছে। কোন মৌলবি যদি বলে দেয় বলে কয়ে পনলিয়া জায়েজ আছে, আমি আর জীবনে সমাজের বুকে বক্তব্য দেব না। ক্যামেরা চলছে, আল্লাহর কসম করে বলছি। নিয়ে আসুন সেই বাপের বেটা মৌলবিকে স্টেজে, খালি আমাকে হাদিস কোরআন থেকে প্রমাণ দিবে। টাকা নিলে, বাইক নিলে, মেয়ের বাপের গলা টিপে টাকা নিলে জায়েজ আছে। আর আমি বলে যাচ্ছি আপনাকে, এর থেকে বড় হারাম কাজ কিছু নাই। তুমি অলিমা খাওয়াবে মেয়ের বাপের টাকায়, ওই খানা জায়েজ নাই। তোমাকে যদি আল্লাহ ওয়াকাত দেয়, আপনি 10টা লোককে খাওয়ান একটা মুরগি জবাই করে, আমার আর ওয়াকাত নাই, ওইটাই অলিমা সুন্নত। তুমি 20টা লোককে খাওয়াও যদি তোমার ওয়াকাত থাকে। বাইক ক্যামেরা বলছি, আমার আব্বাজি হচ্ছেন হযরত মাওলানা শওকত আলী মাজাহি, বর্ধমান ডিস্ট্রিক্টের। ফেসবুক খুললি দেখতে পাবেন, ইউটিউব খুললি তাকেও দেখতে পাবেন। আর দিনাজপুরে দাউদ লাইনা, বয়স হয়ে গেছে 80 বছর। এলাকায় যতদূর গাড়ি নিয়ে যেতে পারেন ততদূর জলসা করে, লঙে যান না, পায়ের অসুবিধা। আমাদের 4 ভাইয়ের বিয়ে দিয়েছে। ক্যামেরা, আপনারা কি মনে করছেন আপনারা আমার জলসা শুনেন আর আমার শ্বশুররা শুনে না? কথা কি বলছেন? শ্বশুর তো জামাইকে ভালোবাসবে না? বাসবে না? বাসবে। তারাও শুনে, এরা নিশ্চয়ই ছেড়ে দিবে যখন শ্বশুরের কথা বললাম। ইউটিউবাররা ছাড়বি। 4টা ভাইয়ের শ্বশুর যদি কেউ বলে দেয় 4 না পয়সা লিয়েছে আমার আব্বা, আমি আর জীবনে সমাজের বুকে কথা বলবো। আমার যখন বিয়ে হয়, আমার শ্বশুর বলেছিল আমার গিন্নিকে জিজ্ঞেস করবে জামাইয়ের কমিটা ছিট লাগে। আমি বলেছিলাম তোমার আব্বাকে বলো তোমার গ্রামের লোকের কমিটার লাগবে, বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবে। আল্লাহ পয়সা দেয়নি, ছিঁড়া জামা পরে নামাজ পড়বো, কিন্তু জামাটা পরিষ্কার করে নেবো। আচ্ছা আপনি বলুন, সেলাই করা জামা পরে যদি ঈদের নামাজ পড়ায়, নামাজ হবে না? মৌলবীরা বসে আছে, ছিঁড়া লুঙ্গি সেলাই করা থাকবে, পরিষ্কার থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ। নখ ছোট হবে, গোপ ছোট হবে, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। বাকি তোমার জামাই 5টা সেলাই থাক, অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশের যুবকরা ঈদের দিনে গলায় তোয়ালি লাগিয়ে ঈদগায় সব থেকে প্রথমে গিয়ে বসছে। জামাটা শ্বশুরের, শ্বশুর দিয়ে পাঠিয়েছে। আন্ডারপ্যান্ট শ্বশুরের, লুঙ্গি শ্বশুরের, গেঞ্জি শ্বশুরের, টুপি শ্বশুরের, আতর শ্বশুরের। বলে তোর কি আছে? বলে খালি আমার ন্যাংটা শরীরটা আমার, আর কিছু নাই। ওইটার উপরই ভরসা করে চলছিস তো। বড় কষ্ট লাগে। একটা মা, একটা বাবা 20 বছর পর্যন্ত একটা বিটিকে বুকেতে পেলে আপনার ঘরে পাঠাচ্ছে, এর থেকে বড় দৌলত আর কি দিবে?
একটা মা নিজের পুরো পরিবারকে ছেড়ে আপনার পরিবারকে আপন করতে আসছে, অথচ তার বাপের বুকে ছুরি মেরে টাকা আনছে। দিনাজপুরের কথা বলছি, দক্ষিণ দিনাজপুরে 3 বছর আগে আমি জলসা করতে এসেছিলাম। সকালে চলে এসেছি, রাত্রে মুর্শিদাবাদে ছিলাম। সকালে এসে পৌঁছালাম এক ভদ্রলোকের বাড়িতে। তার মেয়ের বিয়ে ছিল 15 দিনের মধ্যে, না 1 সপ্তাহের মধ্যে। তো তিনার বাড়িতে আমাকে নিয়ে গিয়ে রাখলেন। মাটির বাড়ি, খুব সুন্দর রং ফং করেছে। তো আমি খানা খেতে বসলাম জোহরের পরে। তো ওই ভদ্রলোককে বললাম আপনিও বসেন, উনিও বসলেন। আমি বললাম ঘর আপনার বাড়ি খুব সুন্দর। বললে না মৌলী সাহেব, এই রং করেছি, মেয়ের বিয়ে আছে। চোখের পানি পড়লো লোকটার। কেন জানেন? বলে মৌলী সাহেব মেয়ের বিয়ে তো দিচ্ছি, কিন্তু মনে মনে হচ্ছে মাঝে মাঝে, আল্লাহ তুমি আমাকে মেয়ে কেন দিয়েছি। এমন এই কথা বলো না, শুকর আদায় করো। বলে না মৌলী সাহেব, আমার বাপ বহু কষ্ট করে আমার বাড়ির কাছে একটা জায়গা কিনে দিয়ে গেছিল, জমি। আমার মেয়ের বিয়ে দিচ্ছি, পণ লাগবে, 3 লাখ টাকা লাগবে। আমি বললাম বিআই মশাই, আমি এই জায়গাটা আমার জামাইয়ের নামে, মেয়ের নামে করে দিচ্ছি। কিন্তু বললো না, বিক্রি করে টাকা দাও। আমাকে বিক্রি করে টাকা লাগছে, জামাইকে পাইক লাগছে। বলছে ওই জায়গা যখন দেখবো আমার বাপের দিয়ে আমার বুকটা ফেটে যাবে। যদি আমার বিটির নামে থাকতো আমি মরে যেতাম, তারপরে তারা বেচতো, আমার কিছু যায় আসতো না। কিন্তু আমার চোখের সামনে আমি বাড়ি থেকে বেরোবো আর দেখবো এটা আমার বাপের জমি, কিন্তু আমার মেয়ের পণ দিবার জন্য বিক্রি করতে হয়েছে। এই পরিবারগুলো শুনেলেন, তারা যদি তাহাজ্জুদ গুজার হয়, এদিকে মুমিন বলা যাবে না, আল্লাহর কাছে কিয়ামতের দিনে দাঁড়াতে পারবে না যারা এই ধরনের পাপে লিপ্ত। আজকে একটা পরিবারে মেয়ে জন্ম হলে মানুষ বিরক্ত বোধ করে, বড় কষ্ট। আমার বর্ধমান জেলার কথা বলছি, একদম সত্য ঘটনা। যদি এটা মিথ্যা মনে হয়, আমি দাওয়াত দিলাম, আমার মাদ্রাসায় এসি মেহমান খানা আছে, আপনি আসুন, আমি আপনাকে দেশি মুরগি দিয়ে আমার বাড়িতে ভাত খাওয়াবো। যদি বলেন 150 টাকা কিলো চালের বিরিয়ানি, সেটা খাওয়াবো। আপনাকে নিয়ে গিয়ে খালি সেই পরিবারের সঙ্গে মিলাবো। মেয়ের বিয়ে দিয়েছে, বিয়ে হওয়ার পরে মেয়ে প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে। জামাই আর শাশুড়ি মেয়েকে বলছে, তুমি যে বাচ্চা হবার জন্য বাপের বাড়ি যাচ্ছ, মেয়ে হলে তোমাকে ছাড় দেবো আর লুবো না, বেটা হলে তুমি আসবে। নাউজুবিল্লাহ বলেন, কত বড় কষ্ট। আল্লাহর কুদরতে আল্লাহ মেয়ে সন্তানই দান করলো, ডিভোর্স দিয়ে দিল। এই পরিবারকে যারা মুসলিম মনে করবে, যে মৌলবি মনে করবে এরা মুসলমান, তাদের ঈমান ধ্বংসের পথে যাবে। এরা মুসলমান হতে পারে না, আমার রাসূলের উম্মত হতে পারে। বড় কষ্ট মেয়ের জন্য। জানেন আপনারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বাড়িতে প্রথম মেয়ে পয়দা হয় আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকে আমাদের সমাজের অবস্থা প্রাণীর থেকেও খারাপ। একজনের পাড়ার ছাগলের ছানা হয়েছে 5টা। লোকে কি বলে, যদি একটা ছাগলের 3টে বাচ্চা হয়, তখন বলে ছাগলটা কোথায় পেয়েছিলি বে, দারুণ জাতের ছাগল তো, আমাকে একখান দিস। বলে না, বলে না। আর বিবির 3টে মেয়ে হয়েছে, আর বলিস না বে, তোর ভাবির জাত খারাপ, পরপর 3টে মেয়ে, একটাও বেটা হলো না। কত বড় জানোয়ার! বিবির 3টে বিটি হলে জাত খারাপ, ছাগলের 3টে বিটি হলে জাত ভালো। তাহলে তোর জাতটা কত খারাপ তুই একবার ভাব। অনেক শাশুড়ি বৌমায়ের যদি পরপর 2টো মেয়ে হয়, বেটাকে বলে কুলোচ্ছনে বৌমা। এরকম মেয়েকে ঘরে রাখা যাবে না। একটাও বেটা জন্ম দিল না, 2টো মেয়ে জন্ম দিল। অনেকজন বেটাকে সালাহ দেয়, একে ছাড় দিয়ে দাও, তোমার স্ত্রীকে ছেড়ে দাও। আমি বলবো সেই যুবক, তুমি তোমার মাকে বলবে যে আগে নানাকে বলো তোমার মাকে ছাড় দিতে। কেন, তোমাকেও তো মেয়ে হিসাবে জন্মগ্রহণ করেছে। বড় কষ্ট লাগে। একটা মেয়ে হলে বাড়িতে অশান্তি শুরু হয়, লজ্জা বোধ করে। আমার যখন 2য় মেয়ে জন্মগ্রহণ করে, ইফতিজা পারভিন, সোনার চাঁদের মতো মেয়ে হয়েছে। আমি মাদ্রাসা থেকে ক্লাস করে জলসায় বেরুলাম, দেখতে গেলাম নার্সিংহোমে ক্যাবিনে আছে। যখন ঢুকেছি, আমার সম্পর্কে ফুফ শাশুড়ি হয়, পাশে বসে আছে, বেডের পাশে, স্ত্রীর পাশে, টপ টপ করে কাঁদছে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ আমার বউটা মরে যাবে নাকি।
ছেলেটার কিছু হলো নাকি, এটা আমার ভাবনা। ঢুকে বললাম ফুপু কাঁদছো কেন? বাবা তোমার একটা বেটা হলো না, মানে তোমার মা গলায় পা দিয়ে তোমাকে মারেনি? তুমি তো মেয়ে জন্ম নিলে। আমরা সোনার চাঁদের মতো আল্লাহ বিটি দান করেছে, তুমি যদি নাশুকরি হও আল্লাহর গজব নাজিল হয়ে যাবে। আল্লাহকে বলবেন আল্লাহ, আমাদের সমাজের লোক বুঝে না, অনেকজন কাঁদে, আল্লাহ তুমি দৌলত দাও, আল্লাহ তুমি সন্তান দাও, বেটা দাও। দোয়া করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন একটাই, আল্লাহ পেটে বাচ্চা থাকলে মায়ের দোয়া হবে, বাপের দোয়া হবে, আল্লাহ তুমি সন্তান দাও, নেক সালেহ সন্তান দাও, আল্লাহ ইমানদার সন্তান দাও, সুস্থ সবল সন্তান দান করো। আল্লাহর যেটা ইচ্ছা হবে সেটাই দিবেন। কোরআন এটা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইচ্ছা মতো সন্তান দান করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে কাজ করি না। আমার মা বোন, আমার ভাই, আপনাকে এটা ভাবতে হবে। আজকে অনেক মুসলমান জানে না। দেখুন বেঈমান কাফেররা তাদের মেহনতে কিভাবে কামিয়াব হয়েছে। আজকে বলুন তো, 100টা নারীর মধ্যে 98টা পেট ফেরে সিজার করে বাচ্চা হচ্ছে, হচ্ছে না হয়নি? আপনি কাটিহারের সেই ডাক্তার বাবুকে জিজ্ঞেস করুন, স্যার নরমালে কি বাচ্চা হবে না? আপনাকে উত্তর কি করছে? উত্তর হচ্ছে, ভাই আপনারা কোন যুগে বাস করছেন? বলে না বলে? মাশাআল্লাহ, আল্লাহ তোমার হায়াতে বরকত।